এই শীতের রাতে না একদম রান্না করতে ইচ্ছে করে না। তো ভাত ছিল, না ইচ্ছে করছিল রুটি করতে, না কোনো রকম মানে রান্নাই আমার করতে ইচ্ছে করছিল না। খেতে তো হবে। তো ভাবলাম ভাত যখন আছে তাহলে ভাতের পোলাও করে নিই। তো তেল দিলাম, তেলের মধ্যে শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিলাম, তারপরে পেঁয়াজটাকে দিয়ে দিলাম, পেঁয়াজটার মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা কিছুক্ষণ ভাজতে থাকবো। পেঁয়াজটা প্রায় যখন একটু বেশ ভাজা ভাজা হয়ে আসবে, দুটো ডিম ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দেবো। আর এই খাবারটা জানো তো আমাদের বাড়ির প্রত্যেকেই খুব পছন্দ করে। মানে সেটা শীতের সকাল হোক বা শীতের রাত, প্রায় দিন তখন বাসি ভাত থেকে যায়। আর শীতে তো ভাতটা একদমই নষ্ট হয় না, তারপরে ফ্রিজে রেখে দিলে পুরো ভাত একদম চাল চাল থাকে। আমি প্রায় সময় এটাই করে থাকি। তো এখানে পেঁয়াজটার ডিমটাকে আমি ভালো করে নেড়ে আমি এটাকে প্রায় ফ্রাই করে নেবো। মানে এটা অনেকক্ষণ ধরে নাড়তে হবে যাতে লেগে না যায়। সেভাবে নাড়তে নাড়তে এর মধ্যে অনেক রকম সবজিও দেওয়া যায়। তো আমি বলছি ওই রান্না করতে ইচ্ছে করছিল না, যার কারণে আমি শর্টকাটে করছিলাম। তো আমার যখন রান্না করার মন থাকে এর মধ্যে আমি অনেক কিছু দিই। পেঁয়াজ কলি, তারপরে একটু ফুলকপি একদম ছোটো ছোটো করে কেটে, সাথে বাঁধাকপি, বিট গাজর, তারপরে বিট, মানে এইভাবে প্রায় অনেক রকম সবজি এর মধ্যে দেওয়া যেতে পারে। আবার অনেকে আলু দেয়, আলুও দেওয়া যেতে পারে। এতে কোয়ান্টিটিটাও বাড়ে, সাথে সবজিটাও খাওয়া হয়, সাথে টেস্টটাও হয়। তো এরপরে প্রায় ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম ভাতটা। তা ভাতটা দেওয়ার পর আমি এটাকে মিডিয়াম ফ্লেমে আমি এটাকে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করব, যাতে প্রত্যেকটা ভাতে যাতে হলুদের কালারটা আসে। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। হ্যাঁ, আমি কাঁচা লঙ্কা এখনও দিইনি, কারণ মেয়ের জন্য আলাদা তুলবো, দিয়ে কাঁচা লঙ্কা দেবো, কারণ ঝালটা আমরা প্রচুর পরিমাণে খাই। ওই শুকনো লঙ্কায় যেটুকুনি ঝাল হবে ওটা মেয়ে খেতে পারবে, বাট তারপরে ওর থেকে বেশি ঝালটা আর মেয়ে খেতে পারবে না। তারপরে মেয়ের জন্য আলাদা তুলে নিয়ে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আর ধনেপাতা সিজনে তো ধনেপাতা থাকবেই। আমার বাড়িতে ভাত বাদে সব কিছুতেই ধনেপাতা, সব ভাজা ভুজি তরকারি সব কিছুতেই আমি ধনেপাতা দিই, ভীষণ ভালো লাগে। আর এর মধ্যে যদি চাট মশলা দেয়া থাকে, আর চাট মশলাও তোমরা দিতে পারো। আমি চাট মশলাটা স্কিপ করেছিলাম সেদিনকে, মানে বুঝতেই পারছো তাড়াহুড়ো করে করছি, সাথে একদমই রান্না করার মানে ইচ্ছে মন যেটা কোনোটাই আমার ছিল না। কিন্তু এভাবেও করে না খেতে কিন্তু ভীষণ রকম টেস্টি হয়েছিল। আর এইদিকে রেডি হয়ে গেছে ভাতের পোলাও। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর যাদের আমার ভিডিও ভালো লাগছে ফলো করে